হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এইটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। আমার বাবা এসেছিলো মেয়েকে দেখতে, আর সঙ্গে দেখো কত কিছু নিয়ে এসছে। বাবা মারা সন্তানদেরকে যেন উজাড় করে দেয়। লিচু নিয়ে এসেছিলো, স্প্রাইট নিয়ে এসেছিলো, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। সিজনে যা কিছু আগে উঠতো সবার ফার্স্ট বাবাই খাওয়াতো, সে ফল হোক, সবজি হোক বা মাছ হোক। তাই দেখো গরমকাল পড়তে না পড়তে বাবা সবজিতে পটল পাঠিয়ে দিয়েছিলো, প্রথমে এঁচড় পাঠিয়েছিলো, আর এখন দেখো ফল নিয়ে এসছে, আম, লিচু। বাবা বললো তুই লিচু ভালোবাসিস খেতে, তাই লিচু নিয়ে এলাম, তুই ছাড়িয়ে খা। কিন্তু দেখো আমিও তো মা হয়েছি, তাই বাবা এনেছিল তার সন্তানের জন্য, আর আমি আমার সন্তানকে দিলাম ফার্স্ট। বাবা চেয়েছিলো তার সন্তান আগে খাক, আর আমি চেয়েছি আমার সন্তান আগে খাক। তারপর ওকে ছাড়িয়ে দিলাম, ও দাদু খাইয়ে দিল। এখানে নিয়ে এসেছিলো আম, দেখো এগুলো ছিল কাঁচা মিঠে আম, খুব মিষ্টি ছিল, একটু টকটক ছিল। আর এনেছিল এখানে ঢ্যাঁড়স, পটল, গাজর, লেবু ছিল। আমি যেহেতু লেবু খুব লেবু দিয়ে ভাত খাই, সেই জন্য গন্ধরাজ লেবু এনেছিলো। মেয়ের জন্য এনেছিলো হরলিক্স, আর মায়ের প্লাস্টিকের কাপগুলো মেয়ের জন্য পাঠিয়েছে খেলার জন্য। তারপর এখানে ছিল হচ্ছে বিনস, গাজর, ক্যাপসিকাম ছিল, কাঁচা লঙ্কা ছিল। আর এই টিফিন বক্সে করে এনেছিল মাছ। বাবা যেহেতু মাছ বিক্রি করে, তাই ইলিশ নিয়ে এসেছিলো, রুই নিয়ে এসেছিলো, চিংড়ি, আর নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ। মা ধুয়ে ঠুয়েই পাঠিয়েছে, মা যখনই মাছ পাঠায় ধুয়েই পাঠায়। তারপর একটু ফ্রিজে মাংস ছিল, আমি মাংসগুলোকে বার করে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, কারণ আমি আজকে একটা জিনিস বানাবো, চিকেনের পকোড়াই, কিন্তু অন্য ধরনের লম্বা। এবার আজকে গোল গোল করে না, লম্বা লম্বা করে বানাবো। এবার জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম সরু সরু করে। তারপর কাঁচা লঙ্কা, আদা, রসুন, কিছুটা পরিমাণ বেশিটা রসুন দিলাম, করে পেস্ট করে নিলাম। তারপরে ভিনিগার দিয়ে দিলাম ওর মধ্যে, দু চামচ ভিনিগার দেওয়ার পরে পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিলাম, আর সামান্য দিয়ে দিলাম আমি নুন। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে ঢাকি আমি আধা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তাতে খুব ভালো ম্যারিনেট হয়। তারপর আমি একটুখানি সয়া সস দিয়ে দিয়েছিলাম, ভালো করে মাখিয়ে ঢাকি 1 ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মেয়ে মিষ্টি খেতে ভালোবাসে, সেই কারণে বাবা নিয়ে এসেছে রসমালাই। দেখেছো তো, মেয়ের জন্য আনেনি, নাতনির জন্য এনেছে। যাই হোক, আমার থেকে সব কিছু এখনও। তারপর সন্ধ্যেবেলা আমি বানিয়েছিলাম কফি, আর বানিয়েছিলাম চিকেন পকোড়া। দেখো চিকেন পকোড়ার জন্য তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নুন, আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে গরম করতে দিলাম তেল। এরপর এক এক করে আমি ডুবো ডুবো করে ছেড়ে দিলাম। তাও লাল লাল করে ছাড়ার পরে তুলে নিলাম। খুব ভালো এবং টেস্ট হচ্ছিলো। এবার বাবাকে দেবো কফি, চা, কফি, পকোড়া, আর একটু সস দিয়ে দিলাম। তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ। টাটা।